আহার ভালো লাগতেছে না, এবার কিছু একটা করতে হবে। মানুষরা আমাদের অনেক ভয় পায়, এই ভয় দেখিয়েই কিছু একটা করতে হবে। চলো আজ একটা ছাগল ধরে নিয়ে আসব। একটি বাড়ির ছাদে যা তারা ভাবতে লাগল। তারা মনে মনে ভাবল, আজ একটা ছাগল নিয়ে যাই, কালকে আর একটা নিয়ে যাব এই দিকে। তারা একটি ছাগল ধরে নিয়ে গেল। তাদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় তারা অনেক খুশি। এইদিকে রাজু ও তার স্ত্রী রিনা থাকত। তারা অনেক গরিব ছিল, অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে এবং তাদের আদরের 4টা ছাগল আছে। সে সকালে উঠে দেখে তার মধ্য থেকে একটি ছাগল ভূতে নিয়ে গেছে। রাজু অনেক চিন্তায় পড়ে গেল। সে মনে মনে ভাবতেছে, আমি এই ভূতকে কিভাবে ধরব। রাজু অনেক চিন্তায় আছে। পরের রাতে আবারও ভূতরা রাজুর বাড়িতে যাইতে থাকে। রাজুর বাড়ি যায় আরও একটি ছাগল ধরে নিয়ে যায়। এই নিয়ে 2টা ছাগল ভূত তুলে নিয়ে যায়। রাজু বারান্দায় মন খারাপ করে বসে আছে। রাজু মনে মনে ভাবতেছে, এখন আমি কি করব। আর 2টা ছাগল আছে, এগুলাও তো নিয়ে যাবে। রাজু ভাবতে ভাবতে হঠাৎ একটি বৃদ্ধ লোক রাজুর বাড়ি আসলো। রাজু তাকে সব খুলে বলল। বৃদ্ধ সব শোনার পর তাকে বলল, ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোর সব সমস্যা দূর করে দিব। এই বলে বৃদ্ধ আগুনের সামনে বসে মন্ত্র পড়তে লাগল। মন্ত্র পড়তে পড়তে ভূত 2টা এসে হাজির হল তার সামনে। ভূত বলল, আর মন্ত্র পড়িস না, বল তোর কি চাই। বৃদ্ধ বলল, তুই এই বাড়ি থেকে 2টা ছাগল নিয়ে গেছিস, সেগুলো ফিরিয়ে দে, আর না হলে আমি আবার মন্ত্র পড়া শুরু করব। ভূত বলল, এই নাও 2টা ছাগল, আর আমাক মাফ করে দাও। আমি আর আসব না এই দিকে। এই বনে ভূত 2টা চলে গেল। রাজু সকালে উঠে দেখে তার আদরের 4টা ছাগল তার সামনে। সে অবাক হয়ে গেল। 4টা ছাগল লালন পালন করে তারা অনেক বড়লোক হয়ে যায়।